কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হলো কেন? আরে আর বলো না, রাস্তায় প্রচন্ড জ্যাম। কেন, তোর না বাইক আছে? তো আরে বেটা, দিবি ফুটপাতের উপর উঠে, তাহলে তো হয়ে গেল। টমাস, আমরা হচ্ছি জেন জি, মানে বুঝিস, মানে আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরাও যদি জেনে বুঝে ভুল করি তাহলে কি হবে? এই তো আমার বন্ধুর মতো কথা, বুঝলি? তুই না টমাস একটা মাথা মোটা, কি সব বলিস? আসিফ, চলো না একটু ক্যান্টিনে যাই, কিছু খাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। আরে আরে, তুই না একটু আগে বললি তোর পেট ভরা, এখন আবার ক্ষুধা লেগে গেল? আরে ভাই, পেটটা তো আমার, কখন ভরা থাকবে কখন খালি থাকবে তুই কি বুঝবি বল? চলো না আসিফ, ক্যান্টিনে গিয়ে কিছু খাই। শোন, তোরা ঝগড়াঝাটি করতে থাক, আমি ক্লাসে যাচ্ছি। আসিফ, তুমি কি ক্লাসটা করে যেতে চাচ্ছ? হ্যাঁ, ক্লাস শেষ না করে আমি আজকে কোথাও যাচ্ছি না। শোন, আজকে রিজন স্যারের অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে, যদি পারি তাহলে তোরা ক্লাসটা কর, ওকে? আই লেট করিস না। নো প্রবলেম, চল। আচ্ছা আসিফ, চা খাওয়া তো হলো, কিন্তু এখানে কেন নিয়ে আসলে সেটা তো বললে না। হাওয়াকে মানে কি আসিফ, আমি তোমাকে কি বললাম, আমি অলরেডি লেট, আপু বাসায় আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তুমি এত টেনশন কেন করছো বলো তো? আমি তো তোমাকে বললাম যে আমার একটা বাইক আছে, সেই বাইক দিয়ে আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো, তারপরে তোমাকে টেনশন করতে হবে? বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে আমার দেরি করাচ্ছ, তাই তো? জি না, আমি মোটেও তোমাকে দেরি করাচ্ছি না। ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা বাবা, বলো কি বলবে। দেখেছো, আপু ফোন দিয়ে দিয়েছে, আমি ফোনটা একটু রিসিভ করি। হ্যাঁ প্লিজ। হ্যালো আপু। এই তুই কই রে, তোর ক্লাস শেষ হয় না এখনো? হ্যাঁ আপু, শেষ হয়ে গেছে তো, এই যে একটু কাজ আছে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, কাজটা শেষ করেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, তোর জন্য কিন্তু আমি ওয়েট করছি, কারণ তুই আসলে তোকে নিয়ে আমি একটু শপিং এ বেরোবো। ওকে আপু, ঠিক আছে, তুমি প্লিজ রাগ করো না, আমাকে জাস্ট একটু টাইম দাও, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে, তাড়াতাড়ি আয়। ওকে আপু, বাই। বাই। খুব কেয়ারিং আপু মনে হচ্ছে। জি স্যার, কেন ভাবেন আপনার ভাই একাই কেয়ারিং? আমার আপু আমার জন্য অনেক কেয়ারিং। এখন কথা না বাড়িয়ে আমাকে জলদি বাসায় দিয়ে আসো প্লিজ, বড্ড দেরি হয়ে যাচ্ছে। প্লিজ। কেমন আছে শামসুদ্দা সাহেব? এতদিন তো ভালোই কাটছিল, কিন্তু আপনার লোকজন যেভাবে তুলে নিয়ে আসলো। খুব বেশি অন্যায় করে ফেলেছি? অবশ্য আপনি যা করেছেন আপনার সঙ্গে তো এতটুকু করাই যেতে পারে। দেখেন এডিন সাহেব, আমি বিজনেস করি, বিজনেস করাটা কোনো অন্যায় না। মোটেই না। তুই বিজনেস করতে চাস রে, তুই ভাইয়ের কথা শোনস নাই, ভাইয়ের কথার বরখেলাপ করেছিস। তুই কি করেছিস? ভাই তোরে কইছিল না টেন্ডার জমা দিবি না, কিন্তু তুই টেন্ডার জমা দিয়েছিস। জব্বার মিয়ার সহযোগিতায় তুই টেন্ডার জমা দিয়েছিস। কি দেশ নাই? এখন ডাক তোর এই জব্বার মিয়াকে, ডাক তোর বাপরে। ওর বাপেরও কইবে, ওর বাপ ইতিমধ্যেই পোষ গর্তের মধ্যে ঢুকে গেছে। ফাহিমের কোনো দোষ নেই এডিন সাহেব, ফাহিমকে আমি বলেছিলাম টেন্ডার জমা দিতে, তাই ও টেন্ডার জমা দিয়েছে। ঠিক আছে, ধরে নিলাম ফাহিমের কোনো দোষ নেই। ফাহিমকে আপনি বাঁচাতে চাইছেন, দোষ যেহেতু আপনার, আপনাকে তো একটু শাস্তি পেতেই হবে। শাস্তি? শাস্তি মানে? দেখেন এডিন সাহেব, প্লিজ প্লিজ আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ব্যবসার যা লাভ হবে তার অর্ধেক টাকা আমি আপনাকে দিয়ে দিব। তা তো আপনি দিবেন,
কিন্তু আপনাকে তো আরেকটা জিনিসও করতে হবে ভাই। আরো আরো একটা জিনিস দিতে হবে। কি জিনিস দিতে হবে ভাই? এডিন শিকদারের কথার অবাধ্য হওয়ার শাস্তি আপনাকে পেতে হবে। এরপর যেন এই শাস্তি দেখে এডিন শিকদারের কথার অবাধ্য আর কেউ না হয়। শুধু ছোট্ট একটা শাস্তি। একটা আঙ্গুল কেটে রেখে দিন। প্লিজ প্লিজ